মা হওয়া যে মুখের কথা না, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কালকে দেখছি হঠাৎ ছেলে হাতে করে কতগুলো রাঙা আলু নিয়ে আসলো, এনে বলল, মা এটা কি করে খায় গো? আমি বললাম, কেন তুমি ছোটো থেকে খাওনি? এটা তো তরকারিতে খায়, শুক্তোতে খায়, আবার মিষ্টিও বানানো যায়। বলে কী বললাম যে হ্যাঁ। বলে তাহলে মা আজকে বানাবে? আমি বললাম, বাবাই আমার তো যা শরীর খারাপটা একটু ভালো হয়েছে এখনই, না মা আজকে বানাও। এবার ছেলে হাতে করে নিয়ে এসছে, ছেলের কথা তো আমাকে রাখতেই হবে না। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছিলাম কালকে যখন ও এনেছিল। তারপরে আমি কি করলাম, আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে তার সাথে কিছুটা ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিলাম, তার মধ্যে আবার একটু ঘিও দিয়ে দিয়েছিলাম। এবার তার সাথে আমাকে মিষ্টি বানাতে লাগবে তো শিরা। সকালবেলায় আপনাদের দাদা নিয়ে এসেছিলো মিষ্টি, সেই মিষ্টি শিরাটা ছিল, কেন সেটা তো ফেলেই দিতে হবে, আমি কেন নষ্ট করবো? সেটা আমি একটা বাটিতে নিয়ে গরম করে নিলাম। আর যেই ডোটা বানিয়েছিলাম ওটার থেকে কিছুটা ল্যাংচার শেপে করে নিয়েছি, কিছুটা লেডিকিনির শেপে করে নিয়েছি। দু রকম, খেতে তো একই টেস্ট হবে, দেখতে সুন্দরের জন্য আমি দু রকম করেছি। তারপরে কড়াতে দিয়ে দিলাম তেল, আর তার সাথে কিছুটা ঘি। ঘিটা এই কারণে দিলাম, আমি তো ডোয়ের মধ্যেও দিয়েছিলাম, এখানে দিলাম। ঘিটা দিলে মিষ্টিটা খুব সুন্দর একটা স্মেল হয়। তো যাই হোক, আমি তেলটা এবার গরম করে নিয়ে এবার এক এক করে আমি ল্যাংচাগুলো সব ভেজে নেব। খুব ধিমি আঁচে ভাজবো, এই কারণে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। এদিকে শিরাটা আর একটা গ্যাসে বসিয়ে গরম করে নিলাম, কারণ শিরাটা তো খুব ঠান্ডা ছিল, যদি আমি গরম করে না নিই আমার মিষ্টিগুলো ভালো করে ভিজবে না। দেখুন আমি ল্যাংচাগুলো ভেজে ভেজে শিরায় মিশিয়ে দিয়েছি। এবার লেডিকিনিগুলো ভেজে নেব, এক এক করে ভাজবো। আর বারবার কিন্তু বলছি বন্ধুরা, একটু ধিমি আঁচে ভাজবেন, যাতে ভেতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, ভাজা হয়, ওপরটা পুড়ে না যায়। দেখুন আমি যেইভাবে, ঠিক এইভাবেই ভেজেছি। তো যাই হোক, আমার এই গোলগুলো বেশ মোটামুটি ভাজা হয়েই এসছে। এগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে শিরায় মিশিয়ে দেব। তারপরে ভিজে গেলেই তো খাওয়ার পালা। জানি না ছেলে এসে কতটা খুশি হবে, কিন্তু তো আমি তো অনেক খুশি, কারণ আমাকে আমার সব বন্ধুরা, বাড়ির লোকেরা জানে আমি মিষ্টি ভীষণ ভালোবাসি। যাই হোক, এক এক করে দেখুন আমি এগুলো ভিজিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখি, খানিকক্ষণ বাদেই তো খেয়ে নেব। বন্ধুরা, হয়ে গেছে রেডি আমার মিষ্টি। দেখুন ফোলে ফেঁপে টই টুম্বু, এত সুন্দর, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম আশা করি খেতেও সুন্দর হবে। আর দেখুন কতটা সফট, মনে হচ্ছে না এটা আমি ছানা দিয়ে বানিয়েছি। গোলগুলো এখনও পুরোপুরি সেভাবে ভেজেনি, হ্যাঁ, কিন্তু খাওয়ার মতো ভিজেছে। আর এটা তো একদম সফট হয়ে গেছে, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। সত্যি বলছি, সবাই বাড়িতে বানান। দেখলেন তো কত অল্প জিনিস দিয়ে আমি বানালাম, মোটামুটি ঘরে থাকার মতোই সব জিনিস দিয়ে। আমার ঘরে শিরা ছিল, আপনাদের ঘরে তো চিনি থাকবেই। বানিয়ে ফেলুন, না বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান, দেখবেন মিষ্টি খেলে সবাই খুশি হয়। মিষ্টি তো আমাদের মানে যত ভালো কাজ হয় সব কিছু তো আমরা মিষ্টি দিয়েই শুরু করি না। তো সবাই ভেবে করুন, খান, খাওয়ার পরে কেমন হয়েছে খেতে আমাকে রিভিউটা দেবেন। আমার ভিডিওটা এখানেই আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।